আমরা তো ডেঙ্গু রোগীকে এ, বি, সি ৩টা ক্যাটাগরিতে ভাগ করি। সাধারণত বি অথবা সি ক্যাটাগরি রোগী আমাদের কাছে আসছে। বি ক্যাটাগরির মধ্যে ওয়ার্নিং সাইন যেগুলোর উপসর্গ দেখা গেলে আমরা রোগীকে অবশ্যই হাসপাতালে আসতে বলি। হ্যাঁ, যেমন হচ্ছে তীব্র পেটে ব্যথা, তীব্র বমি, পাতলা পায়খানা, তার জ্ঞানের তারতম্য হওয়া, কনসাসনেস কমে যাওয়া, হ্যাঁ, তার হচ্ছে খিঁচুনি হওয়া, ঠিক আছে, তার পেটে পানি আসা, পেট ফুলে যাওয়া, নিঃশ্বাসে কষ্ট হওয়া, ফুসফুসে পানি আসা যেটাকে বলে প্লুরাল এফিউশন, হ্যাঁ, তার হচ্ছে জন্ডিস ডেভেলপ করা, অর্থাৎ চোখ হলুদ হয়ে যাওয়া, পেশাব হলুদ হয়ে যাওয়া ইত্যাদি এরকম, এবং কারো কারো বুকে ব্যথা হওয়া, এবং হচ্ছে পরবর্তীতে এটার জটিলতা তৈরি হয়, যেটা আমরা ডাক্তারি ভাষায় মায়োকার্ডিটিস বলি। এই জাতীয় সমস্যাগুলো নিয়ে আমাদের ইনডোরে অর্থাৎ অন্তবিভাগে বেশিরভাগ ডেঙ্গু রোগী আসছে। এর সাথে খুব ইম্পর্টেন্টলি একটা জিনিস হচ্ছে যে আমরা ডেঙ্গু রোগীদের প্রেশার চেক করি, ব্লাড প্রেশার। তো যাদের ব্লাড প্রেশার কমে যায়, অর্থাৎ উপরের পারদচাপ 90 বা তার নিচে, নিচেরটা 50 বা তার নিচে, এবং সিস্টোলিক এবং ডায়াস্টোলিকের ডিফারেন্স, অর্থাৎ উপরের পারদচাপ এবং নিচের পারদচাপ এটা ডিফারেন্স সাধারণত 20 মিলিমিটারের বেশি হওয়া বাঞ্ছনীয়। যদি এই ডিফারেন্স বা পার্থক্যটা কমে যায় বেশি, অর্থাৎ 20 বা তার বেশি থাকার কথা, কিন্তু 20-এর নিচে 15, 10 বা তার চেয়ে কম আছে, তো ওই রোগীগুলো আমরা মনে করি ওদের ইমপেন্ডিং শক, অর্থাৎ রোগীটা খারাপ হয়ে যাচ্ছে, তাকে আমরা খুব দ্রুত ভর্তি করি, তাকে যথাযথ চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করি।